আগুন স্তর সম্পর্কে বলা হয়েছে, সব বলা হয়েছে। এখন আমরা বলবো কিভাবে আগুনটা নির্বাপন করা যায়। ওকে, আগুন নির্বাপন করা যায় কয় মাধ্যমে বলেন তো? চার মাধ্যমে। কে কে বলতে পারবে? কি কি ভাই আনে সামনে সর না ভাই, মিয়া আনে আরো হিসে না আমরা ভিডিও করি না মিয়া ব্লক করেন ব্লক করেন কথা শুনি আমরা। এক নাম্বার হচ্ছে কি স্মুদারিং, তার মানে কি অক্সিজেন সীমিতকরণ, ঠিক আছে? কুলিং, তাপ সীমিতকরণ। খান্দাই কিছু আছে রে বন্ধু, খান্দাই কিছু সীমিতকরণ, খান্দাই কিছু খান্দাই কিছু আগুনের ভিতর বিষক্রিয়া সৃষ্টি করা। তাহলে এই চার ওই ভাই কি আরে ভাই মে ভিডিও আনে করে রান্না করি না, মি আনে এটা তুমি সরেন না। কথা বললে তো হবে না, কথা বললে তো বন্ধু অফ ভিডিও নো ভিডিও যে ক্লাস নেওয়া হচ্ছে ক্লাসে মনোযোগ দিয়ে এই ভাই পিছনে এই নেবে যদি কেউ জিজ্ঞেস করে তখনই ভিডিও না মোবাইলে মোবাইল অফ করো। আগুনের কিন্তু চারটা স্তর আছে, স্যারে বলছে নিশ্চয়ই। চারটা স্তরের মধ্যে হচ্ছে 1 ইনসিপিয়েন্ট, 2 গ্রোথ, 3 ফুলি ডেভেলপ, 4 হচ্ছে ডিকে। ওকে, এখন আমরা যখন ইনসিপিয়েন্ট পর্যায়ে আগুনের শুরুর পর্যায়ে যদি আমরা যদি এই যে স্টারভেশন কিংবা স্মুদারিং কিংবা কুলিং কিংবা ফাস্টিং দ্য ফ্লেম এইটা যে কোনো একটা অ্যাপ্লাই করি শুরুর দিকে, তাহলে আগুন অল্পতে নির্বাপন করা সম্ভব। যখন এই যে আমরা এখন দেখাবো কিভাবে স্মুদারিং পদ্ধতিতে নির্বাপন করা যায়। ছোটখাটো যে আগুনগুলো আছে সেগুলো আমরা এই যে বস্তা আছে না, বস্তা কিংবা কাঁথা কিংবা শাড়ির কম্বল কিংবা তোয়ালে দিয়ে ভিজিয়ে আমরা এইগুলো করতে পারবো। সেক্ষেত্রে আমরা সবসময় কাজ করব বাতাসের অনুকূলে থেকে। এই যে আমরা যাচ্ছি বাতাসের অনুকূলে, এই যে এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমি যেন না ঝুঁকে যাই আগুনের দিকে। আগুনের দিকে ঝুঁকলে আগুনের লেলিহান শিখাটা আমার মুখে আসবে। আমি নিজেকে সেফ রেখে আমি আগুনটাকে নিয়ন্ত্রণ করবো। এই ক্ষেত্রে যে ঘটনা করছে কি পদ্ধতিতে আগুনটা নিচ্ছে আপনাকে বলুন তো? দুজন আসুন। আমরা যে আগুন নিবাসী, এটা আগুনের 4টা পদ্ধতি আছে আগুন নির্বাপন। এটা কোন পদ্ধতি? এটা কোন পদ্ধতি বলো? এই যে অক্সিজেন সীমিতকরণ, স্মুদারিং। আরে বাংলা কথা বুঝছ না? হয় নাই তুমি যেটা দিচ্ছেন সেটা হয় নাই। না, আপনি আপনার নিজেকে সেফ রেখে সেক্ষেত্রে যেভাবে দিচ্ছেন আগুনটা আপনার গায়ে চলে আসবে। ওকে, আপনি আগে নিজেকে সেফ রাখেন। কেরাসিন নাই কেরাসিন দাম লাগবে, কেরাসিন দাম লাগবে তো। ইমাম জ্বালানি দাও, আগে জ্বালানি দাও। হয় না আবার ভূত গো এই যে আমরা কিভাবে দিছিলাম? এই যে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে সাহস। এই যে আমি যাচ্ছি দিচ্ছি, এই যে গেলাম, এই যে নিরাপদ দূরত্বে থাকলাম থেকে এই যে আমি নিজেকে সেভ করলাম, সেভ করে এই যে আমি ঝুঁকছি, একদম ঝুঁকছি, মাথা কিন্তু কোথায় আবার সেফটি পজিশন। বস্তা হাতে থেকে ছেড়ে দিতে হবে পজিশন মতো। বাহার টুকান কিনলে না দুই জ্ঞান নেই সেভ করে পজিশনে গিয়ে বস্তা ছেড়ে দিতে আরো দাম লাগবে তো। বাতাসের অনুকূল মানে হচ্ছে আগুনটা যেদিকে যাচ্ছে তার এটাকে সেভ করো, এক মারে কাম হয়ে দুটো লাগাই এই যে সেকেন্ড এবং সেকেন্ড যে বসে দেওয়া হয়েছে সে বসে একটা ফাঁকা জায়গা থাকে না, ওই ফাঁকা জায়গা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কি করবো, যাতে করে অক্সিজেনের প্রবাহটা সম্পূর্ণরূপে বন্ধ হয়, সেই জন্য আমরা অক্সিজেন প্রবাহটা সরাসরি এভাবে গিয়ে দিয়ে বন্ধ করে দিই। বুঝতে পারছি? এই ক্ষেত্রে আমরা কিন্তু এক্সটিংগুইশার ব্যবহার করতে একটু বলে নিই। প্রত্যেকের ঘরে যদি একটা করে এক্সটিংগুইশার থাকে তাহলে এক্সটিংগুইশার দ্বারা আমরা আগুন সূচনা লগ্নে এক্সটিংগুইশারটা ইউজ করলে আগুনটা শুরুতেই নির্ভর হয়ে যাবে। আর এক্সটিংগুইশারের ইউজের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা 5 পদ্ধতির মধ্যে করে থাকি। PASS স্যার নিশ্চয় বলছেন
PASS পাস ফর পিপর কি পুল আউট দ্য সেফটি পিন, একটা সেফটি পিন থাকে ওখানে। এরপর এম টু দ্য বেস অফ ফায়ার, আমরা ওই যে একটা নজর থাকে ওটা আগুনের বেস দিয়ে আমরা ধরে রাখবো। তারপরে গ্যাসের সাথে ছাড়ে দিব চাপ চাপ করে গাড়ি গ্যাস ওটাকে চাপ দিব, তারপরে আঙ্গুল এই রাস্তা টিপে দিব আর না কিলো বলে তখন আর এটা ধরে রাখবো আগুনটা নিভে যাবে। এগুলো সাহস কম রাখবো না আস্তে করে নিবে মতো আস্তে দিব। এখানে আমরা এখন বাসাবাড়িতে দেখবেন, বাসাবাড়িতে প্রত্যেকের কি আছে একটা করে গ্যাস সিলিন্ডার থাকে। গ্যাস সিলিন্ডার ব্যবহার এখন অধিক পরিমাণে হয়ে গেছে, ঠিক আছে? যখন বাসাবাড়িতে এই ধরনের সিলিন্ডারে আগুন লাগবে তখন আমরা আশেপাশে অবশ্যই এরকম 18 লিটারের একটা রাখবো, বালতি রাখবো, 18 লিটারের বালতি রাখবো। যেসব বালতি দিয়ে এই যে গ্যাস সিলিন্ডারের যে মুখটা সেটা বন্ধ হয়ে যায়। যদি এইভাবে আগুন লেগে থাকে তখন আমরা কি করবো, একেবারে নিশ্চিন্তে সাহসিকতার সাথে ওকে এটা বন্ধ করে দিব। এটা কোন পদ্ধতিতে আগুনটা আসছে আসুন হাতে এরকম এটা মারে এরকম ভাই সরেন ভাই। বস্তাটা দিব, বস্তা দিয়ে বাড়ি অথবা কি করব, যদি স্যার আঙ্গুল দিয়ে তো আর আঙ্গুল দিই যদি আশেপাশে বেটা আপনার ছবি তুলবো তখন এই ধরনের একটা কি করবো, বস্তা ভিজিয়ে দিব, ঠিক আছে? এই যে কাছে গিয়ে এই যে একটা বাড়ি দিব, তাহলে কি হয়ে যাবে, আবার দেন নিভে যাবে। হাত বাবা অথবা এখানে আর পোলা ঠিক আছে আগুন পোলা তো না আগুন এখন কাঁথা হোক, আগুনের মধ্যে হ্যাঁ আগুন খতম কারণ জি হয় না তার কোনো না তখন এটা অ্যাঙ্করি কথা এরকম কালার হয়ে গেছে সাবধান হ বেগুন চালা করে দিছে স্যার দিমু তো স্যার ব্যাগেরও তো দিতে মন বন্ধ করে যান না আর আঙ্গুলটা দেখাই না, আঙ্গুলটা রিস্ক আছে এই জন্য আঙ্গুলটা দেখাই না। দেখেন না স্যার কুদ্দুরি, স্যার দেখেন না, স্যার কুদ্দুরি দেখেন না, আমাদের প্র্যাকটিস করতে গেলে আপনাদের হাত ডাউন। স্যার আপনারা দেখেন না, স্যার দেখেন না, দেখো লাগে না তার মানে তাই এই কারণে দিয়ে আর হ্যাঁ তোমার মনে কথা কি বিপদ এই দেখো সাহস থাকলে সবই সম্ভব। এই যে যাবো, ঠিক আছে? জি স্যার যা স্যার যা স্যার আমি আসি, স্যার না আপনাদের যদি কেউ অনুমতি দিতে আমরা করব। ম্যাম দেবো, আরে বেটা চা ম্যাম দেবো, দে 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 শাবাশ বেটা, সোনা গাছের বেটা গোল্ড। ওকে সবাইকে ধন্যবাদ সহযোগিতা করার জন্য। নিশ্চয়ই আগুন যখন দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিসকে আপনারা সবাই এসে সহযোগিতা করুন। জি স্যার জি স্যার ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম